আমাদের কালকে উম, আহ, এত দূর অবধি বোধহয় হয়ে গেছিল। এই প্যারাগ্রাফটা শেষ হয়ে গেছিল যে স্কারিলাস স্টাইল passes for satire and a dull scheme of party notions is called fine writing। তারপর থেকে যে প্যারাগ্রাফটা আছে সেইটা আমরা পড়ব। ওকে, তো তারপরে প্যারাগ্রাফটা অঙ্কিতা পড়তে শুরু করো। দেয়ার ইজ ওয়ান পিস অফ সফিস্ট্রি। হুম। 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 দাঁড়াও, 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 মানে এক একটা সেন্টেন্স পড়ে দাঁড়িয়ে যাবে। তো এইখানে সফিস্ট্রি মানে হচ্ছে মিথ্যে কথা। আহ, মানে প্রত্যেকটা সাইডই, বোথ সাইডস, যে দুটো পার্টির কথা এখানে বলা হচ্ছে, সেই দুটো পার্টির মধ্যেই এক একটা সাইড, মানে এক একটা পার্টিকে এক একটা সাইড বলা হচ্ছে। প্রত্যেকটা সাইডই কিছু না কিছু একটা মিথ্যে কথা বা মিথ্যাচারণের আশ্রয় নেয়। কোনো একটা স্ক্যান্ডালাস স্টোরি কারোর ব্যাপারে কিছু বার করলো, কেউ কোনোদিনও শুনেছে, কোনো রিউমার, কেউ এটাকে তৈরি করেছে নিজের মন থেকে কোনো মানুষের জীবনের ব্যাপারে, আর সেটাকেই সত্যি বলিয়ে, সত্যি বলে চালিয়ে দেওয়া হয়, এবং সেটার ওপরে অনেক ধরনের স্পেকিউলেশনস, মানে অনেক ধরনের চিন্তাভাবনা দেখানো হয়, অনেক রকমের রিউমার ছড়ানো হয় যে এটা হয়েছিল, ওটা হয়েছিল, সেটা হয়েছিল, এরকমভাবে জিনিসটাকে মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলে এটাকে। মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন ইয়েরা করতে থাকে, মানে আম, আহ, এই এই পার্টির লোকেরা ইচ্ছাকৃতভাবে ওই ক্যারেক্টার অ্যাসাসিনেশনগুলো করতে থাকে। নেক্সট, ক্যালুমনি কথাটার মানেটা হচ্ছে খারাপ কোনো আহ, ঘটনা, কারোর করা কোনো অন্যায়, এইটাকে ক্যালুমনি বলে। হুম, কন্টিনিউ। স্ক্রিবলার্স, উচ্চারণটা হবে স্ক্রিবলার্স, হ্যাঁ। হুম। তো এইখানে বলতে চাইছে যে যেগুলো কোনোদিনও প্রুভ করা হয়নি, যে অ্যালিগেশনসগুলো, যে অপবাদগুলো কেউ কোনোদিনও প্রমাণ করতে পারেনি, যেগুলোকে বেশিরভাগ সময়ই না করে দেওয়া হয়েছে, আর এই সেগুলোই হচ্ছে এই ইনফেমাস। ইনফেমাস মানে যারা আহ, এই এই কাজের জন্য যাদেরকে, যারা কুখ্যাত আর কি, যে স্ক্রিবলার মানে হচ্ছে যারা লেখে, মানে প্রেসকে বলা হচ্ছে এখানে। নিউজ পেপার, নিউজ এজেন্সিজ, খবরের কাগজের খবরের যে এজেন্সিসগুলো হয়, তারা তারা এরকম ধরনের উল্টোপাল্টা লেখা, উল্টোপাল্টা খবর সবসময় ছড়াতে থাকে। আর ওইটাকেই মানে অনেক মানুষ সত্যি বলে মেনে নেয়, অথচ যারা এই জিনিসগুলোকে ছড়ায় তারা নিজে জানে যে তারা মনে মনে আহ, মানে মিথ্যে কথা বলছে, বা অ্যাটলিস্ট এইটুকু তাদের মনের মধ্যে হয় যে যে জিনিসগুলো ওরা বলছে সেটাতে ডাউট আছে। মানে যদি কোনো মানুষের নামে কেউ কিছু খারাপ কথা বলে, সেইটাকে, যে খারাপ কথাটা বলছে তার নিজের মনের মধ্যেও কিন্তু একটা ডাউট থাকে। আমরা এই ধরনের লেখা বা এই ধরনের নিউজগুলো মাঝে মধ্যেই, যেগুলোকে ফেক নিউজ বলা হয় এখন, মানে ফেসবুকে বলো বা ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে অনেক সময় ফেক নিউজ ঘুরে বেড়ায়। তো সরকার আমাদেরকে এই ফেক নিউজ শুনতে বারণ করে, ফেক নিউজের ওপর বিশ্বাস করতে বারণ করে। তো সেটার ব্যাপারেই এখানে বলা হচ্ছে যে
মিসচিফ যেটা আছে পার্টিদের, পার্টি পলিটিক্স, যারা মিসচিভিয়াস হয়, মিসচিফ করে, তাদের একটা কাজ করার ধরন হচ্ছে একে অপরের নামে এই ধরনের খারাপ রটনাগুলোকে ছড়ানো, খারাপ খবরগুলোকে দেওয়া। এইটা একটা বড় আহ, মাধ্যম, এটা একটা বড় রাস্তা যেটার মাধ্যমে এরা এরকম ধরনের ভুলভাল আহ, কাজ করতে পারে আর কি। ওকে, কন্টিনিউ নেক্সট। হুম। তো স্কারিলিটি মানে হচ্ছে মিথ্যে কথা বলা, চিপ কথাবার্তা বলা, সেটার নাম, সেটা মানে হচ্ছে স্কারিলিটি। যখন এই ধরনের স্কারিলাস, এই ধরনের স্ক্যান্ডালাস কথাবার্তা লোকের নামে ছড়ানো হয়, লোকের নামে বলা হয়, তখন এটার যে আহ, আহ, মানে ফাউন্ডেশনটা থাকে, ওদের যে সুপারস্ট্রাকচার থাকে, সুপারস্ট্রাকচার বলতে মানে ফাউন্ডেশন আর সুপারস্ট্রাকচার মানে ভিত আর ভিতের ওপরে তৈরি হওয়া একটা বিল্ডিং। যেমন ধরো কলেজের একটা ভিত আছে, অনেকটা গভীর অবধি ভিতটাকে খুঁড়ে, সেই ভিতটাকে আমরা দেখতে পাই না, আমরা শুধু কলেজটাকে দেখতে পাই, কলেজের বিল্ডিংটাকে দেখতে পাই। তো এই বিল্ডিংটা হচ্ছে সুপারস্ট্রাকচার। আর যেমন ভিত হবে, তার সুপারস্ট্রাকচারটা ঠিক সেরকমই তৈরি হবে। ভিত যদি গোল করে খোঁড়া হয় তাহলে চৌকো বিল্ডিং তৈরি হতে পারে না। তার মানে যদি কোনো সমাজ, কোনো মানুষের কাজকর্মটা মিথ্যে কথা দিয়ে শুরু হয়, তাহলে তার সবসময় তাকে মিথ্যে, সে সবসময় ওই মিথ্যাচারণের মধ্যেই আবদ্ধ থাকে, সেই মিথ্যাচারণ থেকে সে বেরোতে পারে না। যেমন ধরো খুব এখন যেটা চলছে, বা এখন যেটাকে নিয়ে খুব মানে আলোচনা হয় মাঝে মধ্যেই, সেটা হচ্ছে স্কুল কলেজে ঘুষ দিয়ে মাইনে পাওয়া। তো যাদের, ধরো যারা এইভাবে এই ঘুষ দিয়ে চাকরি পাওয়া, সরি মাইনে নয়, চাকরি পাওয়া। তো যারা এই ধরনের ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদের আচরণে তো মিথ্যাই থাকবে, কারণ তাদের শুরুটাই মিথ্যা দিয়ে, ঘুষ দিয়ে। তো সেটাই এখানে বলার চেষ্টা করছে যে পলিটিক্সের মিসচিফটা এরকমই, যে ওটা মিথ্যা দিয়েই শুরু হয় এবং মিথ্যার ওপরই পুরো জিনিসটা দাঁড়িয়ে থাকে, ফাউন্ডেশনটাও মিথ্যা আর সুপারস্ট্রাকচারটাও মিথ্যাই। ওকে, লাস্ট লাইন পড়ো অঙ্কিতা। হুম। তো বলছে যদি এই ধরনের কাজটাই চলতে থাকে, আহ, তাহলে আহ, মানুষ, যারা ভালো মানুষ আর কি, যারা গুড মেন, তারা কোনোদিনই আহ, ভালো কাজ আর করবে না। মানে যখন মানুষেরা দেখবে, মানে দিস ইজ দ্য গ্রেটেস্ট দিস ইজ দ্য গ্রেটেস্ট মিসচিফ অফ দ্য পার্টি স্পিরিট, যে পার্টি স্পিরিটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, যে এমন লোকজনকে প্রেজ করা হয়, এমন লোকজনকে প্রমোশন দেওয়া হয় যারা মিসচিফটা করে, যারা চুরি করে, যারা মিথ্যে কথা বলে। আর যারা সৎ লোকজন, তাদের যত হয় সমস্যা। এটা আমাদের সমাজে আমরা প্রতিনিয়তই দেখতে পাই, যে যারা সত্যি কথা বলছে তাদের সমস্যা বাড়ে, আর যারা মিথ্যে কথা বলছে, মিথ্যাচার করে, তাদের উন্নতি হচ্ছে, তারা অনেক টাকা পয়সা রোজগার করছে। হ্যাঁ, আলটিমেটলি তোমরা বলবে যে কোনো না কোনো সময় তারা ধরা পড়ে যায়, যেমন আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু ওই একজন ধরা পড়েছে, কিন্তু আমরা জানি যে আরও এরকম হয়তো 50 জন, 100 জন আছে যারা ধরা পড়েনি, অথচ যারা সৎ মানুষ, সৎ লোকজন, তাদের ওপরে নজরদারি, বা তারা একটুখানি কিছু সামান্য ভুল করলে তাদেরকে শাস্তি দেওয়া, এবং তাদের মেহনত, তাদের ভালো কাজের কোনো আম, কেউ, তাদের তাদের ভালো কাজটাকে কেউ রেসপেক্ট করে না, তাদের ভালো কাজটাকে কেউ কোনোদিনও সম্মান করে না। তো যদি এটা হতেই থাকে আমাদের সমাজে, তাহলে আমরা এটাই বুঝবো যে মিথ্যে কথা বলে, খারাপ কাজ করেই আমাদের উন্নতি হবে। যেমন অনেকে তোমাদের ক্লাস করে না রেগুলারলি, তো তারা মনে করে যে ক্লাস না করলেও কেউ কিছু করতে পারবে না, ক্লাস না করেও তারা ভালো নাম্বার পাবে, ক্লাস করেও কিছু
লাভ নেই, কারণ তারা নোটস পেয়ে যাবে বা চ্যাট জিপিটি থেকে নোটস নিয়ে নেবে। তো আলটিমেটলি তারা কোনো না কোনো জায়গায় গিয়ে ফেঁসে যাবে। কিন্তু ততক্ষণ আমাদের মনের মধ্যে একটা ডাউট হবে যে তাহলে আমি কেন ক্লাস করব, আমি শুধু শুধু কেন 1 ঘন্টা নষ্ট করব, কেন আমি কলেজে যাব, যদি না কলেজে গিয়েই সব কিছু হয়ে যায় তাহলে আমিই বা কেন যাব। তো এই ডাউটটা যেটা আমাদের মনের মধ্যে ক্রিয়েট করে খারাপ লোকেরা, ডেলিনকোয়েন্টরা, পলিটিক্স যারা ডার্টি পলিটিক্স করে তারা, সেইটাই হচ্ছে সমাজের সবথেকে বড় ক্ষতি। মানে সৎ লোকেদেরও আহ, বিমুখ করে দেয় সততার থেকে। এই এটাই হচ্ছে মেন মিসচিফ অফ দ্য পার্টি স্পিরিট। ওকে, নেক্সট প্যারাগ্রাফ, সৃজিতা পড়ো। হুম। তো গভর্নমেন্টের সব সময়েরই কোনো না কোনো গভর্নমেন্টের মধ্যে এরকম একটা সময় আসে, যেমন আমাদের দেশে হয়তো এই সময়টা স্বাধীনতার পর থেকেই কন্টিনিউয়াসলি চলছে। মানে এই 70-75 বছর হয়ে গেল আমাদের দেশের যে গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি কারাপ্ট। কন্টিনিউয়াসলি আমরা এটাই দেখে আসছি এত বছর ধরে, যে যারা অন্যায় করে তাদের শাস্তি হয় না, কারণ তারা বড় লোক, নাই তাদের পলিটিক্যাল পাওয়ার আছে। যারা গরিব, যারা অসহায়, তাদের ওপরই বেশি অত্যাচার হচ্ছে। আর তাই জন্যই আমাদের দেশের যে পোটেনশিয়ালটা আছে উন্নতি করার, সেই পোটেনশিয়ালটা কিছুতেই আহ, আমরা ব্যবহার করতে পারছি না। তাই জন্য আমাদের যে ভালো ভালো স্টুডেন্ট, টিচার, ভালো সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, তারা কি করে, তারা এই দেশে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে তারা বিদেশে চলে যায়। তুমি যদি বিদেশের আহ, চরিত্র চিহ্নটা দেখো, বিদেশের ব্যাপারটা দেখো, তাহলে দেখতে পাবে যে ওদের দেশে আমাদের দেশের লোকেরাই গিয়ে, মানে ইউএসএতে স্পেশালি, ইউএসএ, ইউকে, সব দেশেই, বেশিরভাগ দেশে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যেগুলো উন্নতিশীল দেশ বা উন্নত দেশ, সব জায়গাতেই দেখবে, মানে চায়না ছাড়া সব জায়গাতেই দেখবে যে আমাদের দেশের লোকেরা ওখানে টপ টপ পজিশনে বসে আছে। সে পেপসির সিইও বলো, সুন্দর পিচাই বলো, ইয়াহুর প্রেসিডেন্ট বলো, মানে yahoo.com, যেটা ইমেল সার্ভিস প্রোভাইডার, যেটা সব জায়গাতেই, নাসাতে বড় বড় সব সায়েন্টিস্টরা সব মানে ভারত থেকে, বাঙালি, সাউথ ইন্ডিয়ান, এরা সব ওখানে বসে আছে। কেন না, কারণ আমাদের দেশে ওই গভর্নমেন্ট গত 75 বছর, 80 বছর ধরে চলছে, যেখানে ইনহিউম্যান স্পিরিটটা রয়েছে, মানুষকে মানুষ বলে মনে করা হয় না। যারা পাওয়ারে যায় তারা মনে করে যে তাদের কাছে যেহেতু পাওয়ার আছে, তাই জন্য তারা যা খুশি তাই করতে পারে। সো দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ বিং টোল্ড হিয়ার। ওকে, কন্টিনিউ। এখানে এবার এক্সাম্পল দিচ্ছে। হুম, বাই দ্য গুয়েলভস, আচ্ছা, গুয়েলভস অ্যান্ড গিবেলাইন্স। হুম, লিগ, লিগ। হুম, হুম, টেম্পেস্চুয়াস। হুম। তো ফ্রান্সের এই ইটালির এক্সাম্পল দিল, যে গুয়েলভস অ্যান্ড গিবেলাইন্স এরকম ওই দুটো পার্টি, যেমন পশ্চিমবঙ্গেতে বিজেপি, তৃণমূল, বা একসময় কংগ্রেস সিপিএম ছিল, একসময় তৃণমূল ভার্সেস সিপিএম ছিল, বা ভারতবর্ষে ভারতবর্ষে দুটো মেজর পার্টি বলো সৃজিতা, যারা নিজেদের মধ্যে সবসময় মারপিট করছে। মানে মারপিট বলতে তর্কাতর্কি আর কি, একে অপরের ভালো করতে চায় না, বা ভালো করলে সেটাকে ক্রিটিসাইজ করে। হ্যাঁ। না, তৃণমূল ন্যাশনাল ন্যাশনাল লেভেলে তো নেই। ন্যাশনাল লেভেলে দুটো পার্টির কথা বলো, যারা নিজেদের মধ্যে সবসময় ধস্তাধস্তি করছে আর কি। মানে একে অপরের ভালো কাজটাকেও ভালো বলে মনে করা, মানে মনে করতে চায় না আর কি।
কে বলতে পারবে? পুষ্পিতা বলো। দুটো মেজর পলিটিক্যাল পার্টি কি কি আমাদের দেশে? আমরা মিসচিফস অফ দ্য পলিটিক্যাল পার্টি, পার্টি স্পিরিট পড়ছি, আমাদের নামগুলো তো জানতে হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা জানি, বাট হোয়াট অ্যাবাউট দ্য নেশন? আরে আমাদের দেশে, ওহ, আমাদের দেশে এই মুহূর্তে টিএমসি ইজ নট ন্যাশনাল। ন্যাশনাল পার্টিটাকে, যার সাথে বিজেপির খটামটি লেগে থাকে। উইচ পার্টি ডাজ রাহুল গান্ধী বিলং টু? হ্যাঁ, তো কংগ্রেসের নাম তোমরা জানো না? সিপিএমও নয়, সিপিএম শেষ। কংগ্রেস আর বিজেপি এই দুটো পার্টি নিরন্তর নিজেদের মধ্যে অশান্তি করে, নিজেদের মধ্যে মানে প্রবলেম ক্রিয়েট করে নিজেদের জন্য। এবং একটা পার্টি যদি কোনো ভালো কাজ করার চেষ্টা করে, একটা পার্টির গভর্নমেন্ট যদি কিছু একটা ভালো পদক্ষেপ নেয়, ভালো পদক্ষেপ বলতে মানে যেটা থেকে কিছু একটা ভালো কিছু হতে পারে, ঠিক তাহলেই আম, আহ, আর একটা পলিটিক্যাল পার্টি সেইটাকে ব্যাগড়া দেয়, সেইটাকে মানে কিভাবে খারাপ করবে সেইটার সবসময় চেষ্টা চরিত্র করতে থাকে। ঠিক আমাদের সমাজেও দেখবে, তুমি যদি কোনো ভালো কাজ করো তাহলে তোমার প্রতিবেশীর হিংসা হবে এবং তোমার প্রতিবেশী ওই ভালো কাজটা করতে দেবে না। আবার তোমার প্রতিবেশী যেহেতু তোমাকে কাজটা করতে দেয়নি, ও যদি কিছু ভালো কাজ করতে চায় বা নিজের কিছু উন্নতির কাজ করতে চায়, তাহলে তুমি তাকে ব্যাগড়া দেবে। তো এই জিনিসটাই এইখানে বলছে। এবং এটা একটা মানুষের পক্ষে খুবই খারাপ সময়, কুসময় এই ধরনের মানে ঝড়ের ঝড়ের সময় জন্ম নেওয়া। তাই জন্য আগে আমি বলছিলাম, আগে যে কথাটা আমি বললাম, যে আমাদের দেশের যত ভালো ভালো মাথা, সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, স্টুডেন্ট সবাই বিদেশে কেন চলে যাচ্ছে? কারণটা কি বললাম? বলো সৃজিতা, এক্ষুনি কারণটা বললাম। হুম, এই সঠিক মর্যাদা না দেওয়ার কারণটা হচ্ছে যে হিংসে। তুমি ধরো ভালো কিছু করছো, মানে কারোর একজনের হিংসা হবে এবং সে তোমার নামে উল্টোপাল্টা রটাবে যাতে তুমি উন্নতি না করতে পারো। আর আমাদের দেশের মধ্যে পলিটিক্যাল পার্টিরও সেটাই অবস্থা। তো এই সময়ে যদি মেধাবী ছাত্রছাত্রী, মেধাবী লোকজন একটা দেশে জন্মায়, তাহলে সেই দেশে তার কোনো উন্নতি হবে না। স্বাভাবিকভাবেই সে যদি নিজের উন্নতি চায় তাহলে সে বিদেশে চলে যাবে। ঠিক আছে, তো এইটাই এখানে বলা হচ্ছে যে কোনো শিশু কোনো ঝড়ের মধ্যে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। তো শিশু বলতে নতুন নাগরিক যারা জন্মাচ্ছে, এবং সে যদি বড় হয় ওই সমাজে, তাহলে সেই মানুষটা আনহ্যাপি হবে। দেখবে রাস্তায় ঘাটে বা আমাদের জেনারেল লাইফে আমরা খুব অখুশি থাকি, অখুশি বেশিরভাগ সময় থাকি, বা একে অপরের আম, সাথে আমরা ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়ি, আমরা একে অপরের ক্ষতি চাই। তো এই সব জিনিসটাই হচ্ছে আমরা অখুশি বলে। যদি নিজের জীবনে আমরা খুশি থাকতাম, তাহলে অন্যের জীবনে কাঠি করতে যেতাম না। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আমরা আমাদের জীবনে অখুশি বলে আমরা সবার জীবনটাকেই অখুশি করার চেষ্টা করি। ওকে, নেক্সট কন্টিনিউ। হুম হুম হুম, দাঁড়াও 1 মিনিট। এই যে SONS, পার্সনস, উচ্চারণটা এবার থেকে ইংরাজিতে যখন ও লেটারটা আসবে, তখন সেটাকে ও বলে প্রনাউন্স করবে না, কারণ ইংরাজিতে ও বলে কোনো লেটারই নেই। ঠিক আছে? যেমন ধরো এই প্রিয়া পোরেল, মানে কেকা কেকা প্রিয়া পোরেলের যে ইয়েটা থেকে ইউজ করেছে। তো
আমরা বাংলায় ওটাকে পোড়েল বলবো, কিন্তু ইংরাজিতে কেকা তোমার এই পরেলটাকে কিভাবে উচ্চারণ করবে ওরা? হুম? না, ইংরেজ যারা মানে নেটিভ ইংলিশ স্পিকার্স, তারা বলে পারেল। পোড়েল, পোড়েল ওরা বলতে পারবে না, কারণ ওদের ভাষায় ও কথাটা নেই। ঠিক আছে? তো আমরা তাই জন্য যখন এবার থেকে ইংরাজিতে কোনো জিনিস পড়বো যেখানে ও লেটারটা আসবে, তখন সেটাকে বলে উচ্চারণ করব। যেমন এখানে পার্সনস, প সানস, সান, SON বা এস, হ্যাঁ SON, সান, নট সন। পিপল, PEOPLE, পিপল। ঠিক আছে? ও শব্দটার জায়গায় এরকম। আমাদের যদিও বাংলায় কথাটা নেই, আ সাউন্ডটা নেই, কিন্তু হিন্দিতে আছে। কিন্তু আমরা ওই কথাটাকে মানে সাউন্ডটা ব্যবহার করব ও এর জন্য। ঠিক আছে? হুম, পার্সনস, হ্যাঁ। হুম, হুম, হুম। এই যে কনসার্ন, আমরা কনসার্ন বলতে পারি, বাট ইয়া ওকে ফাইন, আই মিন কথাটা আছে, নট ও, বাট কনসার্ন, হ্যাঁ। তো আম, এই যে আর্টফুল মেন, আর্টফুল মেন হচ্ছে চালাক আহ, লোকজন। চালাক লোকজন মানে যারা সবসময় নিজেরটুকু বোঝে, নিজের আখেরটা গোছানোর চেষ্টা করে, তাদেরকে আর্টফুল বলা হয় আর কি, মানে চালাক, কানিং মেনরা। তারা কি করে, তারা সবসময় মানুষকে এক একসঙ্গে হওয়ার থেকে বাধা দেয়। কারণ মানুষ যদি একসঙ্গে হয়ে যায়, তাহলে আম, তাদের যে খারাপ কাজ করার যে ইচ্ছেগুলো, সেগুলো তারা করতে পারবে না, কারণ সবাই মানুষ এক হয়ে গিয়ে সেই খারাপ মানুষটার বিরুদ্ধে হয়ে যাবে। তাই জন্য এরা সবসময় চেষ্টা করে কি, যে মানুষদেরকে বিভিন্ন টুকরোতে ভাগ করে দেওয়া, হিন্দু, মুসলিম, উঁচু জাত, নিচু জাত, গরিব, বড়লোক, এইসবে ভাগ করে দেওয়া। আর তারা কি করে, আহ, অনেক ভালো ভালো লোকজনদেরকেও, যারা ভালো চায় দেশের, তাদেরকেও নিজেদের সাথে এটা বলে যোগ করিয়ে নেয় যে তারাও দেশের ভালো চাইছে বা জাতির ভালো চাইছে, কিন্তু আদৌ তা নয়। ওরা শুধুমাত্র নিজের ভালো চায়, কিন্তু কিছু কিছু মানুষের সাহায্য নিয়ে, কিছু কিছু ভালো মানুষের সাহায্য নিয়ে তারা মানে পপুলার হয়ে যায়। তারা এটা দেখানোর চেষ্টা করে যে তারাও মানুষের ভালো চাইছে আর কি, বাট অ্যাকচুয়ালি তা হয় না। তারা শুধু নিজের ভালোটাই চায়। ওকে, কন্টিনিউ। নোশনস। হুম, হুম। তো যারা ভালো চায় মানুষের জন্য, তাদের মাথাতেও এই আর্টফুল লোকেরা, এই কানিং লোকেরা, এই চালাক লোকেরা এমন এমন কথা ঢুকিয়ে দেয় যে তারা মনে করে যে এই লোকগুলো যা বলছে সেটাই ঠিক। আর তারা মানুষের বিরুদ্ধে, মানে যেটা ঠিক জিনিসটা, যেটা মানে যেটা দেশের জন্য অ্যাকচুয়ালি ভালো, সেই জিনিসটাকে না করে তার উল্টো জিনিসটা করতে থাকে। যেমন ধরো, হ্যাঁ, মানে পরের লাইনেই এক্সাম্পলটা দেওয়া রয়েছে। যেমন ধরো, আহ, কেউ বিজেপি করছে, কেউ কংগ্রেস করছে, কেউ CPM করছে বা তৃণমূল করছে। সেই মানুষটার সাথে আমার পার্সোনালি কোনো কিছু নেওয়ার দেওয়ার নেই। সে আমার শত্রুও নয়, বন্ধুও নয়। কিন্তু আমি তাকে দু চক্ষে সহ্য করতে পারবো না, শুধু এই কারণে, কারণ সে নাকি অন্য একটা পার্টি করছে। অথচ দেখা গেল যে হয়তো সেই মানুষটা কোনো সময় আমাকে সাহায্য করেছে, কিন্তু এই মুহূর্তে সে অন্য একটা পার্টি করছে, আমার পছন্দের পার্টি না করে অন্য একটা পার্টি করছে। শুধু তাই জন্য আমি তার ক্ষতি করব বা তার পেছনে লাগবো, এরকম একটা ঘটনা ঘটছে। ওকে, কন্টিনিউ। হুম।
তো এটাই বললাম যে পার্টির নাম করে, দেশের নাম করে, ধর্মের নাম করে, জাতির নাম করে অনেক লোকে ইচ্ছাকৃতভাবে অন্য মানে সোজাসাপটা মানুষ, সৎ মানুষদের মাথার মধ্যে খারাপ বুদ্ধিগুলো ঢুকিয়ে দেয়। আর তারা ওই খারাপ বুদ্ধিগুলোকে নিয়ে, যাদের সাথে তাদের কোনো শত্রুতা নেই, কিছু খারাপ তারা কিছু করেনি, তাদের ওপরে চড়াও করে আর কি। হুম। কন্টিনিউ। হুম। প্রবিটি। প্রবিটি। হুম। 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 তো এইভাবেই মানুষের নিজের জাতি বা নিজের ধর্মের ওপরে যে ভালোবাসাটা, সেইটাকে মানে নেগেটিভ ওয়েতে ব্যবহার করে দেওয়া। নিজের ধর্ম, নিজের জাতি, নিজের জাতকে ভালোবাসাটা খারাপ নয়, কিন্তু সেই ভালোবাসাটা দেখাতে গিয়ে অপরের ধর্ম, অপরের দেশ, অপরের জাতিকে খারাপ বলাটা খারাপ। এইটা হচ্ছে মূল কথা আর কি। তো যারা মানে পার্টি পলিটিক্স করে আর কি, তো পার্টি পলিটিক্স করতে গিয়ে তারা বিভিন্ন সময় এই জিনিসটাকেই প্র্যাকটিস করার চেষ্টা করে যে আম, মানুষ আহ, কে কিভাবে সঠিক পথ থেকে সরিয়ে ভুল পথে চালনা করবে, এবং নোবেলেস্ট যে প্রিন্সিপাল, নিজের দেশকে ভালোবাসা, নিজের জাতিকে ভালোবাসা, সেইটাকে উল্টে দেয়। সেটাকে উল্টে দিয়ে এমন একটা জিনিস করে দেয় যেটাতে আমরা ওই ভালোবাসাটাই ঘেন্নার রূপে প্রকাশ করি। যেমন ধরো বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, আহ, বাংলাদেশ ভারতকে দুচক্ষে দেখতে পারে না। একসময় বাংলাদেশের জন্য ভারত অনেক কিছু করেছে বা এখনও করে। বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার পেছনে ভারতের একটা যোগদান আছে। কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানসরা বা পাকিস্তানের পলিটিশিয়ানসরা, চায়না, সবাই মিলে বাংলাদেশের লোকজনদেরকে এটা বুঝিয়েছে যে ভারত তাদের বিরুদ্ধে, বা ভারত তাদেরকে পছন্দ করে না, বা ভারতীয়রা তাদেরকে ভালোবাসে না। অথচ বেশিরভাগ বাংলাদেশি লোকেরা চিকিৎসা করানোর জন্য পশ্চিমবঙ্গে আসে বা ভারতে আসে। যাই হোক, তো সেটা একটা উদাহরণ। মানে তোমরা যখন আনসার লিখবে তখন এই আনসারগুলো লিখতে পারো, কারণ এই রাউন্ড হেডস আর পিউরিটেন্স এরা ওদের দেশের লোকজন ছিল। আমরা যদি আমাদের এক্সাম্পলসগুলো দিতে পারি, তাহলে আমার মনে হয় তোমাদের আনসার্সগুলো অন্যদের তুলনায়, অন্য যে স্টুডেন্টরা লিখবে তাদের তুলনায় অনেক বেটার হবে আর কি। ওকে, কন্টিনিউ করো। এটা প্রভাব আছে। হুম। আবার পিউপিল বলে, পিপল। হুম। তো স্প্যানিশে একটা প্রভাব আছে যে যদি এই জগতে ফুলস মানে বোকা এবং শয়তান, এই দুটো ধরনের লোকজন না থাকতো, তাহলে আহ, পুরো জগৎটাই অনেক উন্নতি করতে পারতো এবং একইভাবে ভাবনা চিন্তা করে থাকতে পারতো। একইভাবে ভাবনা চিন্তা করলে দেশের মানে জাতির উন্নতি অবশ্যই হতো। ওকে, নেক্সট, পুষ্পিতা পড়ো। এন্ডেভার্স। এন্ডেভার্স। হুম। অট। অট। অট টু লুক আপন, হ্যাঁ। হুম। তো এইখানে বলছে যে এবারও কনক্লুড করছে সেটাকে, যে আমি নিজের কথা যদি বলতে হয় আমাকে, তাহলে আমি এটা ভাবি যে আমরা যারা অনেস্ট, মানে কিছু অনেস্ট লোকজন তো আছে জগতে, তারা একটা অ্যাসোসিয়েশন বানাই, তারা একটা পার্টি, নিজেদের একটা পার্টি বানাই বা নিজেদের একটা দল বানাই, যেখানে আমরা একে অপরকে সাপোর্ট করব। যে ওরা যদি মানে আমরা যদি যে ভালো কাজটা করার চেষ্টা করছি, তাদের
তাদেরকে সাপোর্ট করব। আর তাদেরকে কমন এনিমি বলে মনে করব যারা খারাপ কাজ করছে, আর কোনো কথা নেই। মানে সেই পার্টির একটাই উদ্দেশ্য থাকবে যে দেশের, সমাজের, জাতির যাতে লোকে ক্ষতি না করতে পারে, ধর্মের নামে, জাতের নামে, ক্লাসের নামে, শ্রেণীর নামে লোকজনকে ভাগাভাগি করে নিজেদের মধ্যে মারামারি যাতে না করাতে পারে, লোকের অসহায়তার সুযোগ না নিতে পারে, সেরকম সেই কাজটা করার জন্য একদল সৎ লোকেদের একটা অ্যাসোসিয়েশন করলে ভালো হয়, সেটা অ্যাডিসন বলছে। ওকে, নেক্সট কেকা পড়ো। হুম। তো যদি এরকম একটা বডি থাকতো, যদি এরকম একটা দল থাকতো, একটা অ্যাসোসিয়েশন থাকতো যারা কোনো দলেরই নয়, যারা ঠিকের জন্য কাজ করে, তাহলে আমাদের সমাজে যে সব থেকে বাজে বাজে লোকগুলো আমরা জানি যে এরা চোর, কেউ বালি চোর, কেউ কয়লা চোর, কেউ চাকরি চোর, তারা দেশের মন্ত্রী হতে পারতো না, তারা বড় বড় জায়গায় থাকতে পারতো না। এবার কারণ তাদের পার্টি আর তাদেরকে নিত না, কারণ পার্টি এটাই দেখতো যে এরকম ধরনের লোকজনকে নিলে, দাগি আসামিদের নিলে তাদের পার্টি চলবে না। এটাও হতো না যে যারা সত্যি যোগ্য কোনো একটা কাজ করার জন্য তাদেরকেই সেই কাজের যোগ্যতা হিসেবে সেই কাজটা তাদেরকে দেওয়া হতো। আর পার্টিরাও এটা বুঝতো যে আহ, মানুষের কাজ করলে, মানুষের জন্য কাজ করলে তবেই ভোট পাবে, না হলে পাবে না, যদি এরকম একটা সিচুয়েশন কোনোদিনও তৈরি হতো আর কি। ওকে, নেক্সট অর্পণ পড়ো। গ্রোন, ওভারগ্রোন, ওভারগ্রোন, হ্যাঁ। হুম। অন দ্য কন্ট্রারি। হুম। উই শুড শেল্টার। হুম। ডিস্ট্রেসড। হুম। হুম। ভার্চু। হুম। বিসেট। হুম। হুম। রিডিকিউল। হুম। ডিফেমেশন। তোমাকে যে কাজটা দিয়েছিলাম ওটা করেছো আজকে? কেন? বাবা, কত! হ্যাঁ, কি? ঠিক আছে, রেকর্ড করে পাঠাবে পার্সোনালি। হুম। তো বলছে যে তাহলে আমাদের কি করা উচিত, প্রত্যেকটা ক্রিমিনালকে আমাদেরকে খুঁজে বার করা উচিত, যত বড়ই ক্রিমিনাল হোক না কেন, যতই শক্তিশালী সে হোক না কেন, কিন্তু আমরা যদি সবাই এক হয়ে যাই তাহলে কোনো গুন্ডাই আমাদের সামনে টিকবে না। মানে সৎ লোকেদের সংখ্যা অসৎ লোকেদের সংখ্যা থেকে এখনও বেশি আছে। আমরা যদি এক হয়ে যাই এবং আমরা যদি ওদেরকে তাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে যে আমরা, আমাদের সমাজটা ভালো দিকে যাচ্ছে, ভালো হচ্ছে। আর আমরা যারা ইনোসেন্ট তাদেরকে শেল্টার দিতে হবে, যারা সৎ কথা বলছে, ভার্চু যাদের মধ্যে গুণাগুণ আছে তাদেরকে সাহায্য করতে হবে, ডিফেন্ড করতে হবে। যে যাই বলুক না কেন, যতই আমাদের নামে খারাপ কথা বলা হোক, আমাদের নিয়ে হাসি ঠাট্টা করা হোক, বা আমাদের প্রতি মানুষের মনের মধ্যে একটা ঘেন্না বা রাগ জন্মাক,
আমাদের নামে যতই লোকে কুৎসা রটাক, আমাদেরকে ওটাই করতে হবে যে সাধারণ ইনোসেন্ট যে লোকজন তাদেরকে বাঁচাতে হবে এবং ক্রিমিনালদেরকে এক্সপোজ করতে হবে। এটা করলে আমাদের সমাজ, আমাদের জাতির উন্নতি সম্ভব। ওকে, নেক্সট আবার অঙ্কিতা, আচ্ছা, অর্পণী কন্টিনিউ করো। উইগস। হুম 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 হুম। তো এই টোরিজ আর উইগস কারা? হু আর দিস টোরিজ অ্যান্ড উইগস? হুম হুম হুম, দাঁড়াও 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 দাঁড়াও, কে আহ, অর্পণ বলো। বলো অর্পণ। তা না জানলে হবে? পরীক্ষা তো আর বেশি দিন দেরি নেই। যদি প্রশ্নটা এটাই হয়, হু আর উইগস অ্যান্ড টোরিজ, 2 নম্বরের বা 5 নম্বরের আসলো, তখন তুমি কি লিখবে জানি না? পড়াশোনা একদম করছো না। বলো কি বলছিলে? হুম। হ্যাঁ, সেই সময় মানে 1700 সালের, মানে যে সময় জোসেফ এডিসন লিখছে সেই সময় এই দুটো পার্টি কুখ্যাত ছিল, নিজেদের মধ্যে সবসময় ঝগড়াঝাঁটি মারামারি করতো। তো সেটাই আহ, জোসেফ এডিসন বলছে যে আমরা মানুষকে হুইগ বা টোরি না বলে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, নিচু জাত উঁচু জাত, ব্রাহ্মণ, কায়স্থ, হিন্দু, মুসলমান না বলে আমরা যার মধ্যে যোগ্যতা আছে, মেরিট আছে, তাকে আমরা বন্ধু বলে মনে করব। আর যে ভিলেন, যার মধ্যে যোগ্যতা নেই, যে আর্টফুল, যে সবসময় লোকের ক্ষতি করার চেষ্টা করে, নিজের লাভ করে অন্যের ক্ষতি করার চেষ্টা করে, সেরকম লোককে আমাদের শত্রু বানাবো। তাহলে কোয়েশ্চেনটা এরকম হতে পারে যে অ্যাকর্ডিং টু অ্যাডিসন, হু শুড বি আওয়ার এনিমিজ অ্যান্ড হু শুড বি আওয়ার ফ্রেন্ডস। তখন এই লাস্টের কথাটা, এই লাস্টের সেন্টেন্সটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তোমাদের কি আমি কোনো কোয়েশ্চেন আনসার্স কিছু দিয়েছিলাম ইয়ের থেকে, মিসচিফস অফ দ্য পার্টি স্পিরিট? আমার মনে আছে আমি ইয়ের থেকে দিয়েছিলাম, কি যেন ওটা, শর্ট স্টোরিটা, লোটাস ইটার থেকে। কিন্তু এটার থেকে বোধহয় দিইনি, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, আর তোমাদেরকে বলেছিলাম যে